নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটি আমি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসির জন্য। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও ডি দুটোর জন্য এটি কাজে আসে। আর প্র্যাকটিস সেট 13 নম্বর আলোচনা করবো আমরা। এখানে তোমরা দেখতে পাবে লীলা বইয়ের একটি প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। তো খুব উপযোগী হবে এই প্র্যাকটিস সেটটি, তোমরা মন দিয়ে পড়ো। আর হাতে সময় নেই, আর হাতে শুধুমাত্র 26 দিন সময় আছে, তাই বলবো ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও এবং প্রতিটি প্র্যাকটিস সেট করো। আর ভিডিওটা পুরো দেখবে, ভিডিও শেষে তোমাদের একটা সারপ্রাইজ আছে, ওই জন্য বলি ভিডিওটি পুরো দেখবে। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভূমিষ্য প্রতিষ্ঠায় কাবুলিয়ত ও পাট্টা এর প্রচলন কে করেন? সঠিক উত্তর হবে শের শাহ, অপশন এ। তারপর এই হুমায়ুন নিয়ে কিছু আলোচনা করি। হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট এবং বাবরের পুত্র। তোমরা কমেন্ট করো হুমায়ুনের পুত্রের নাম কি। তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। সঠিক উত্তরটি হবে গোদাবরী। গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে? নাসিকের ত্রাইম্বকারের ব্রহ্মগিরি পর্বত থেকে গোদাবরী। আর মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে। এটি একটি পূর্ববাহিনী নদী। গোদাবরী নদী দ্বারা গঠিত বাঁধটি হলো জায়কবাড়ি এবং শ্রীরাম সাগর। এই দুটি এখন ইম্পর্ট্যান্ট বাঁধ গোদাবরী নদীর। এবং আমরা মহানদী নিয়ে আলোচনা করি। মহানদী কোথায় আছে? উড়িষ্যা। কৃষ্ণা নদী আছে তোমার কর্ণাটকে। কৃষ্ণা নদী দ্বারা গঠিত বাঁধটি হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। তারপরে শ্রীশৈলম বাঁধ, তারপরে আলমাটি বাঁধ। আলমাটি বাঁধটি কর্ণাটকে আছে, আর শ্রীশৈলম ও নাগার্জুন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় আছে। কাবেরী নদী দ্বারা গঠিত বাঁধ হচ্ছে মেট্টুর বাঁধ, কৃষ্ণরাজ সাগর বাঁধ। এই যে বাঁধগুলি বললাম খুব ইম্পর্টেন্ট হবে। আর যদি ভারতের দীর্ঘতম নদী বলা হয় তখন গঙ্গা। গঙ্গা 2525 কিলোমিটার দৈর্ঘ্য। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? তো সঠিক উত্তরটা তোমরা জানো, তাহলে বলো। অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন সি ওজন, অপশন বি মিথেন, অপশন ডি নাইট্রাস অক্সাইড। তো সঠিক উত্তরটি হবে অপশন এ কার্বন ডাইঅক্সাইড। এর সংকেত CO2, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। মনে রাখো ওজনকে O3। ওজন ডে কবে হয়? 16 সেপ্টেম্বরকে ওজন ডে হিসাবে পালিত করা হয়। ওজন লেয়ার ক্ষতিগ্রস্ত হয় ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা। ওজনের নিয়ে যে একটি ওজন নিয়ে যে একটি সাবমিট হয়েছিল তাকে মন্ট্রিয়ল প্রোটোকল বলা হয়। সেটি কোথায় হয়েছিল? কানাডাতে। এই মিথেন নিয়ে আলোচনা করি আমরা। মিথেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস। যখন মৃত জিনিসকে মাটির নিচে পুঁতে দেওয়া হয় তখন যে গ্যাস বের হয় তখন মিথেন গ্যাস বের হয়। 4 নম্বর কোশ্চেন, অর্থবিদ চূড়ান্তভাবে নির্ধারণ করেন? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, স্পিকার নো রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে স্পিকার। স্পিকার কত নম্বর আর্টিকেলে বলা আছে? 93। রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে বলা আছে? 52। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট মানে যদি রাষ্ট্রপতিকে সরাতে হয় তো আর্টিকেল 61। তোমরা যদি জানো প্রধানমন্ত্রী কত নম্বর আর্টিকেলে বলা আছে তোমরা কমেন্ট করো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, নির্মুক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙ্গুরে পাওয়া যায়? সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। আর এখন তক বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি লাইক করে দাও। 6 নম্বর কোশ্চেন, PDA কোন ধরনের কম্পিউটার? তো সঠিক উত্তর হবে মাইক্রো কম্পিউটার। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? তো সঠিক উত্তর হবে দ্বিতীয় আকবর। 8 নম্বর কোশ্চেন, কাশ্মীর উপত্যকায় নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকায় কোন পর্বতগুলি অবস্থিত আছে? জাস্কার ও পীরপঞ্জাল। অপশন এ সঠিক উত্তর। তারপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে, সংবিধানের কত নম্বর ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি 320 নম্বর ধারায়। 315 নম্বর ধারায় ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশনকে নিযুক্ত বা অপসারণ করে রাজ্যপাল দ্বারায়, আর ইউপিএসসিকে নিযুক্ত বা অপসারণ করে রাষ্ট্রপতি। ইউপিএসসি 315 নম্বর ধারায় বলা আছে। 317 নম্বর ধারায় এই যে 317 এটাতে বলা আছে ইউপিএসসি চেয়ারম্যানকে বা পিসিএসসি চেয়ারম্যানকে কীভাবে সরাতে হয় সেটা 317 নম্বর আর্টিকেলে বলা আছে। তারপরে 10 নম্বর কোশ্চেন, টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো? অপশন বি ITTF, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি প্রথমবারের মতো নিউ গ্লিয়েন রকেট উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, এটাকে আমরা ইসরো বলি। ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটির হেডকোয়ার্টার কথা তোমরা কমেন্ট করো। বি নম্বর হচ্ছে মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। এটি একটি আমেরিকার বা USA এর প্রাইভেট সংস্থা। স্পেস এক্স একটি আমেরিকার প্রাইভেট সংস্থা, এর মালিক হচ্ছে এলন মাস্ক। আর জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাস্কা বলা হয়, JXA। তো সঠিক উত্তরটি হবে অপশন বি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন প্রাণীর বিলুপ্তি একটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলা গুরুতর প্রভাব ফেলতে পারে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কি স্টোন প্রজাতির। 13 নম্বর কোশ্চেন, আপেক্ষিকতার তথ্য থিওরি অফ রিলেটিভিটি কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তরটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন I=mc² সংজ্ঞা দিয়েছিলেন। আইজাক নিউটন 3টি নিউটনের সূত্র আবিষ্কার করেছিলেন। স্টিফেন হকিংস আবিষ্কার করেছিলেন ব্ল্যাক হোলস।
তারপরে 14 নম্বর কোশ্চেন হচ্ছে একটি দেশের রাজকোষ ঘাটতি ফিসক্যাল ডেফিসিট কিসের পার্থক্য নির্দেশ করে? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, মোট ব্যয় ও ঋণ ব্যতীত মোট আয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মোহনবাগান ক্লাব কোন সালে আইএফই শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল? সেটি হচ্ছে অপশন বি, 1911 সালে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে নারী কমিশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1992 সালে, ন্যাশনাল ওমেন কমিশন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হচ্ছে মান্নান দে সেন বি, কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন 2025 সালের ঘরোয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তরটি তোমরা জানো তো কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে অপশন সি, শার্দুল ঠাকুর। 19 নম্বর কোশ্চেন হচ্ছে 24 সেপ্টেম্বর প্রয়াত কন্নড় ঔপনিবেশিক এস.এল. ভৈরপ্পা কত সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 2023 সালে। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 22 সেপ্টেম্বর কোন ফুটবল খেলোয়াড়ে পুরুষদের বিভাগে ব্যালন ডি অর দ্বারা ভূষিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, ওসমান ডেম্বেল। পর আমরা ইংরেজিটা নিয়ে আলোচনা করব। বিভাগ 2, 21 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক, গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ড্যাশ দ্য কেস। এখানে উইথ হবে, নো অন হবে, নো ফর হবে, নো টু হবে। তো তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু দ্য কেস। তারপর 22 নম্বর কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ব্লিথের বেস্ট মিনিং কী হবে? তো সঠিক উত্তরটা হবে জয়াস, অপশন বি। 23 নম্বর কোশ্চেন হ্যাড আই দ্য পাওয়ার অফ অলমাইটি। এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে দেওয়া আছে, তখন এটি সঠিক উত্তর হবে, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর 24 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট অ্যান্টোনমি অফ দ্য গিভেন ওয়ার্ড কমান্ড। কমান্ডের অ্যান্টোনমি কী হবে? 24 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডমনিশ। কমান্ডের বিপরীত শব্দ অ্যাডমনিশ। 25 নম্বর ফ্রম দ্য অপশন গিভেন চুজ এ সিঙ্গেল ওয়ার্ড, এ পার্সন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য অপিনিয়ন অফ আদার। এটাকে কি বলে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হয়। অপশন এ ডেমোক্রেট, অপশন বি বিউরোক্রেট, অপশন সি অটোক্রেট, অপশন ডি ফ্যানাটিক। তো সঠিক উত্তর হবে অপশন সি, অটোক্রেট। এই অপশন ডি ফ্যানাটিক। ফ্যানাটিক কাকে বলবো? যে ব্যক্তিরা রাজনীতিক এবং ধর্মের নিয়ে খুব বেশি আলোচনা করেন তাদেরকে ফ্যানাটিক বলা হয়। 26 নম্বর কোশ্চেন পিক আউট দ্য কারেক্ট কালেকটিভ ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক, এ ড্যাশ অফ সেলার্স ফ্রম দ্য পাকিস্তান ওয়াজ অ্যারেস্টেড। তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিউ। মব ইউজ হয় যখন কিছু অ্যাংরি লোককে বোঝায়, অ্যাংরি পিপল, তখন মব ব্যবহার হয়। ব্যান্ড বা গ্যাং হয় যখন চুরি বা চোরদেরকে বোঝায়, তখন ব্যান্ড বা গ্যাং ব্যবহৃত হয়। 27 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তো কোশ্চেনটা হচ্ছে হি টোল্ড আস দ্যাট হিজ গ্রেট গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য বাইবেল এভরিডে। তো সঠিক উত্তরটা কোনটা হচ্ছে, মানে ভুল কোনটা আছে? হি টোল্ড আস দ্যাট হিজ গ্র্যান্ডফাদার দ্য বাইবেল এভরিডে ওয়াজ রিডিং। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, ওয়াজ রিডিং, মানে এটি ভুল আছে। 28 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্যাট ইউজ দ্য প্লুরাল ফর্ম। তো সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর কোনটি হবে? ফক্স ইজ কার্নিভারাস অ্যানিম্যাল। তো এটার প্লুরাল ফর্ম কোনটা হবে? ফক্সেস আর কার্নিভারাস অ্যানিম্যাল, অপশন এ। 29 নম্বর কোশ্চেন উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, দ্য ওয়ার্ড বিফোর ইজ ইউজড। বিফোরটা কী হবে? নাউন, কনজাকশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কনজাকশন, কারণ এটি দুটি ক্লোজকে যুক্ত করতে সাহায্য করছে। অপশন 30, কোশ্চেন নম্বর 30 চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তো সঠিক বানানটা তোমরা এখানে বলো, অপশন এ, বিলিভ। তাহলে বন্ধুরা আমি এই 30টা কোশ্চেন করালাম, সঙ্গে সঙ্গে অনেকগুলি ফ্যাক্ট তোমাদেরকে জানালাম। মোট আমি আশা করি এই প্র্যাকটিস সেটে 40+ কোশ্চেন করালাম আমি। তো তোমরা অ্যাকচুয়ালি যে 30টি কোশ্চেন আছে 30টির মধ্যে কত নম্বর পেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করো। তাছাড়া তোমরা এই প্র্যাকটিস সেট ভালোভাবে পড়ো, খুব উপযোগী হবে এই পরীক্ষার জন্য। তো আজকের ভিডিওটি এখানে রাখছি, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।